হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি রুই মাছের মাথা দিয়ে কচু বেগুনের রেসিপি। এই কচু বেগুনের রেসিপি আজকে আমরা রুই মাছের মাথা দিয়ে বানিয়ে ফেলবো ঝটপট করে বাড়িতে, খুবই সাধারণ মশলা দিয়ে। এই রেসিপিটা কচু বেগুন যেহেতু মাছের মাথার মধ্যে আছে, তাই খেতে খুবই সুস্বাদু হয়। অবশ্যই একবার বাড়িতে বানাবেন। রেসিপিটা শুরু করে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি এভাবে ছোট ছোট করে কেটে রাখা কচু, আলু নিয়ে নিয়েছি এভাবে ছোট ছোট করে কেটে রাখা, এবং একটা বেগুন নিয়ে নিয়েছি। এই তিনটি উপকরণ আমি স্কোয়ার ভাগে কেটেছি, আপনারা চাইলে যে কোনো ভাবে কাটতে পারেন। এবার রেসিপিটা রান্না করে নেওয়া যাক। এখানে আমি বেগুন এবং আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু 3 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা কড়াইয়ের মধ্যে হালকা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন এবং 1 চিমটি হলুদ গুঁড়ো। এই দুটি উপকরণ দিয়ে ভালোভাবে তেলের মধ্যে উপকরণগুলো ভেজে নেব। যখন দেখবেন যে হলুদের একটা সুগন্ধ বেরিয়ে এসেছে তেলের মধ্যে নাড়াচাড়া করার সময়, সেই পর্যায়ে আমরা এখানে দিয়ে দেব বেগুন এবং আলুগুলোকে। সমস্ত বেগুন এবং আলুগুলোকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে এবার ভালোভাবে অল্প একটু লাল ব্রাউন করে ভেজে নেব, যাতে বেগুনের টেস্ট আরো দ্বিগুণ হয়। সমস্ত বেগুনগুলো দিয়ে এবার আমি ভালোভাবে হালকা একটু লাল ব্রাউন করে ভেজে নিচ্ছি। বেগুন এবং আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন এতটা সুন্দর কালার চলে এসেছে। এরপর এবার আমি একটা পাত্রের মধ্যে সমস্ত বেগুন এবং আলুগুলোকে তুলে নিচ্ছি। দেখুন সমস্ত আলু এবং বেগুনগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার আমি এই সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু অল্প 3 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটার উপরে এবার আমরা দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা অল্প একটু নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। এই দুটো উপকরণ এবার ভালোভাবে আমরা তেলের মধ্যে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা এবং টমেটোটা গলে আসছে বা লালচে হয়ে আসছে। পেঁয়াজ এবং টমেটোটা ব্রাউন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি ঘরোয়া মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে 1 চা চামচ পরিমাণে, ঝালটা আপনারা আপনাদের বুঝে দেবেন, এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে। স্বাদ পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আগেও নুন দিয়েছিলাম সেটাকে মাথায় রেখে। এবং এখানে আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। এই কয়েকটি জাস্ট মশলা দেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। কষিয়ে নেওয়ার সময় যদি নিচেটা ধরে আসে তাহলে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে একটা গাঢ় গ্রেভি করে নেব। জল দিয়ে দিয়ে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট পর দেখবেন গ্রেভিটা থেকে তেল বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুগুলো দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট মিক্স করে নেব। কচুটা 1 থেকে 2 মিনিট ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে ভেজে রাখা বেগুন এবং আলুটাকে দিয়ে ভালোভাবে এবার কষিয়ে নেব জল দিয়ে দিয়ে, যতক্ষণ না পর্যন্ত কচু এবং আলুটা 70% কুক হয়ে আসছে এবং মশলা থেকে তেল বেরিয়ে আসছে। 4 থেকে 5 মিনিট পর দেখুন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। বেগুনটা পুরোপুরি গলে এসেছে এবং 70% দুটো সবজিও গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ফুটতে দেওয়ার জন্য। জলটা দিয়ে একটু ভালোভাবে হাতা দিয়ে অ্যাডজাস্ট করে দেব সব দিকে, যাতে সবজিগুলো ভালোভাবে হয়। জলটা ভালোভাবে মিক্স করে দেওয়া হয়ে গেলে এখানে আমি রুই মাছের মাথা 4 পিস এখানে দিয়ে দিচ্ছি, অর্থাৎ দুটো মাথা ভাগ করে নেওয়া 4 পিস।
এখানে রুই মাছের মাথাটা দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে এবার আমরা ফুটতে দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা গাঢ় হয়ে আসছে। 10 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন ঝোলটা গাঢ় হয়ে এসেছে এবং এই ঝোলটাই আমাদের প্রয়োজন। এর থেকে কম ঝোল হলে যখন আপনারা গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখবেন তাহলে আরও গাঢ় হয়ে যাবে। এই ঝোলটা আমাদের পারফেক্ট এই রেসিপিটার জন্য। দেখুন এখানে কচু আলু সব গলে গেছে। এই পর্যায়ে আমাদের এই রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। আশা করি আপনাদের এই ভিডিওটা সহজ অ্যান্ড সিম্পল একটা ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।